করতে না পারলে সারা জীবন ঠকতে হবে। আমরা নিজের থেকে অন্যকে বেশি বিশ্বাস করি, পরে আমাদেরকে আফসোস করতে হয়। আমাকে সবাই অনেক কষ্ট দেয়, তারপর আমি ওই মানুষগুলোকে বিশ্বাস করি। একদিন যদি কেউ আমার সাথে হেসে কথা বলে, আমার মনে হয় সেই মানুষগুলো অনেক ভালো। ভুল তো আমারও ছিল, তাদের দোষ দিয়ে লাভ নেই। হাঁড়িতে মাটি লাগিয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। মেয়ের তো এখন সকালবেলায় স্কুল হচ্ছে, তাই আমাকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়। ভাত বসানোর সময় আমার আঙ্গুলে গরম জল পড়েছে, তাই একটু জ্বলছে। আর দৃশা বলছে, মা তোমার কি হয়েছে? সব দিন সকালে ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু আমার মেয়ে ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না, তাই ওর জন্য আমাকে ভাত বানাতেই হয়। আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে দৃশা। শুধু দৃশার নয়, আমারও ভালো লাগে। সকালের খাবার খেয়ে বাসনগুলো মেজে নিলাম। রান্না করা, বাসন মাজা, বাড়ির সব কাজ করা, এইসব হচ্ছে বাড়ির বউদের ডিউটি। আর যতদিন আমরা বেঁচে আছি, এই ডিউটিটা প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদেরকেই পালন করতেই হবে। তো যাই হোক, বাসনগুলো মেজে ঘরে এসে দেখি দৃশা রাগ করে আছে। সারাক্ষণ ফোন দেখে, নিজের মুখ দেখাবে না। ফোনের জন্য একটু বকা দিয়েছে বলে অনেকটা রাগ করেছে। ও করুক, ও কারো কথা শুনবে না, আমার দেখার দরকার নেই। না বানাতে হবে না, আমার ভিডিও নাকি বানিয়ে দেবে না। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো। তোমরাই শুনতে পেলে, দৃশা আমার ভিডিও করে দেয় বলে একটুখানি যদি আমি বকা দেই, ও যদি রাগ করে তাহলে আমাকে বলবে আমি তোমার ভিডিও করে দিব না, তুমি আমাকে বকা দিচ্ছ। বাড়িতে আজকে রান্না হবে কুমড়ো শাক, আর কুমড়ো শাক নিরামিষ রান্না হবে। আর আমাদের জন্য মাছ আর মাংস দুটো তো আছে। এই ভিডিওটা অনেক কয়েকদিন আগের। আমি এতটাই অলস হয়েছি যে এখন আমার ভিডিও এডিট করতেই ইচ্ছে করে না। বাড়ির কাজ করে, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে নিয়ে এসে এইসব কাজ করে পরে আর ইচ্ছে করে না ভিডিও এডিট করতে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তখন শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে কোনো কাজ করতে ভালো লাগে না। দৃশা আজকে আমাকে বলেছে ওর সাথে খেলা করতে। বলছে, মা অনেকদিন থেকে তুমি আমার সাথে খেলছো না, আজকে তোমাকে খেলতেই হবে। আমি খেলতে চাইলাম না বলে দৃশা মন খারাপ করলো। তারপর ভাবলাম মেয়েটার মন খারাপ করে দিয়ে তো লাভ নেই, একটু ওর সাথে খেলা করি। এই যে ছোট মাছগুলো আমার খেতে একদমই ভালো লাগে না, আমি এই মাছগুলোর মতো কোনো টেস্ট খুঁজে পাই না। পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোট মাছগুলো ভাজা করা হলো। রুই মাছের তরকারি রান্না করেছে, আর চিকেন আমি রান্না করছি। স্নান করে এসেই দেখি মা অনেক তাড়াহুড়ো করে রান্না করছে, তাই মাকে বললাম তুমি মশলাগুলো করে দাও, আমি চিকেন রান্না করি। সবকিছু আয়োজন করে যদি রান্না করতে বসো তাহলে রান্না তাড়াতাড়ি হয়। তো সব রান্না কমপ্লিট হলো, এখন বাসনগুলো মেজে নেওয়ার পালা। আমার তো গরম লাগছে, তাই আমি আর কোনো কাজ করিনি, বাকি সব কাজ মা করেছে। আমি একদম গরম সহ্য করতে পারি না, মাঝে মধ্যে আমি ভিডিওতে বলি আমার গরম লাগছে। এই গরমের দিন আসলে আমার খুবই অসুবিধা হয় কাজ করতে। তো যাই হোক, এখন মা সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে, আর আমার অনেক খিদে পেয়েছে। দৃশাকে ভাত খাইয়ে দেওয়ার পর আমি খাবো।